নমস্কার বন্ধুরা, মায়া কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে ছোট ছোট আলু দিয়ে বড়ার তরকারি। তাহলে চলো দেখি। এদিকে মটর ডালটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছে, তো এখানে নুন আর হলুদ দিয়ে কিন্তু মেখে নিয়েছে সুন্দর করে। এখন কড়াইতে দিয়ে দিয়েছে তেলটা গরম হতেই কিন্তু মটর ডালের পেস্টগুলোকে বড়ার শেপে সুন্দর করে দিয়ে দিচ্ছে। নিয়েছে ছোট ছোট আলু, তো আলুটাকে 2 পিস করে নিয়েছে। আর এখানে দেখো আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছে। এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আর এদিকে দেখো সবগুলোই দেওয়া কমপ্লিট। এখানে রয়েছে টমেটো, আদা, লঙ্কা পেস্ট। আর দেখো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তার জন্য উল্টে দিচ্ছে। মটরশুঁটি, ধনেপাতা। তো বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে। তো একটা এটা হয়েছে, তার জন্য নামিয়ে দিয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে একটু একটু করে উল্টিয়ে দিচ্ছে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বড়াগুলো প্রায় ভাজা হয়েই গিয়েছে। এখন মা নামিয়ে নিয়েছে। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছে। তো ওই তেলেই কিন্তু রান্নাটা করে নেবে, তার জন্য ওই তেলে আলুগুলোকে আগে ভেজে নেবে ভালো করে। তো এখন দিয়ে দিচ্ছে নুন আর হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তার জন্য এখানেই ফোড়নটা দিয়ে দিবে। তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, আলুগুলোকে একটু সাইড করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছে 2টো তেজপাতা। এরপর একটু নেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। আর যে পেস্টটা ছিল টমেটো, আদা, লঙ্কা, সেটাকেও দিয়ে দিচ্ছে, মানে পরিমাণ মতো, তার বলে কিন্তু সবটা না। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছে। যখন এই মশলাটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিবে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নেবে। এরপর দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু ভাজবে। ভাজা হয়ে আসলে দিয়ে দিবে সামান্য একটু জল। তো জল দিয়ে কিন্তু অবশ্যই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তার জন্য মা একটু নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর দেখো প্রায় কিন্তু কষানো হয়েই এসছে। এখন দিয়ে দিবে পরিমাণ মতো জল। আর এই বড়ার তরকারিতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই দেবে, না হলে বড়াটা যখন দিয়ে ফোটাবে তখন কিন্তু জলটা একদমই টেনে যায়। তার জন্য দেখো ঝোলটা কিন্তু ফুটে এসছে। এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এটা আগেও, মানে এখনও দিতে পারো বা নামানোর আগেও দিতে পারো। আর এখন দিয়ে দেবে ভেজে রাখা বড়াগুলো। তো বড়াগুলোকে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, না হলে ঝোলগুলো কিন্তু একদমই সব শুকিয়ে যাবে। তো অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, ছোট ছোট আলু দিয়ে বড়ার তরকারি একদমই রেডি। মা এখন একটা গামলাতে নামিয়ে নিচ্ছে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবেই আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি।